কংগ্রাচুলেশন, আপনি তো বেসিকটা জেনে ফেলছেন ভাই। এখন চলেন নেক্সট আমরা ডিরেক্টলি ডিজাইনে চলে যাই। আর এত কিছু দেখার দরকারই নেই, বিকজ ডিজাইন করতে করতে আমরা শিখে যাব। আর এত মানে সব কিছু বেসিকটা শিখে কোনটা দেখি আছে কীভাবে তৈরি করা যায় এগুলো শিখতে শিখতে না অনেকে দেখা গেল যে নেটওয়ার্কে বাইরে চলে যাবে। তো আমি আপনাদের এত প্যারা দিব না, সিম্পলি সব কিছু দেখা দিব। ওকে, তো আমাদের যেহেতু এই জিনিসগুলো আছে এখানে, আমাদের এগুলোর দরকার নেই, রাইট? এগুলো তো আমাদের কোনো দরকার নেই, কোনো কাজই লাগবে না। তাহলে জাস্ট সিলেক্ট করে আপনি ডিলিট করে দেন, অথবা কিবোর্ডে ডিলিট বাটন প্রেস করলেও ডিলিট হয়ে যাবে। আর শর্টকাটের যেগুলো কথা বললাম, মাউসের রেড বাটন ক্লিক করলেও দেখেন এখানে কিন্তু অনেকগুলো শর্টকাট দেখাচ্ছে, কোনটা প্রেস করলে কী হবে না হবে সব কিছু মোটামুটি দেখায় ফিগমা অনেক ভালো। তারপর আমরা এখন ডিরেক্টলি চলে যাই, সেখানে আমরা কী করবো, ফ্রেমে চলে যাবো। জাস্ট ফ্রেমে একটা ক্লিক করবেন, আপনার কিছু করার দরকার, জাস্ট ফ্রেমে ক্লিক করবেন। দেন আপনি এখানে ডিজাইনের পাশে ডিজাইন দেখেন অনেকগুলো ফ্রেম চলে আসছে। আপনি কোন ফ্রেমটা চান, মানে আইফোন চান, ট্যাবলেট চান, ডেস্কটপ চান, আপনি চানটা কি ভাই, জাস্ট খালি বইলে দেন, ও আপনারা দিয়ে দিবে। তো আমার এই ক্ষেত্রে দরকার হলো ডেস্কটপ, অ্যান্ড আমি ডেস্কটপে ডিরেক্টলি আমি কি চাইতেছি, আমি ডেস্কটপই ডিরেক্টলি নিব। অ্যান্ড ডিরেক্টলি ডেস্কটপ এইটা হচ্ছে উইড, অ্যান্ড এইটা হচ্ছে হলো হাইট। অ্যান্ড এখানে যদি ভালো করে দেখেন মানে অ্যালাইনের অপশন, আর এখানে অটো লেআউট আছে, যেগুলো আপনি অটো লেআউট করতে পারবেন। এগুলো আমাদের পরে কাজে লাগবে, এখন না বুঝলেও ইনশাল্লাহ পরেতে বুঝতে পারবেন। তারপরে স্টক আছে, তারপরে হচ্ছে হলো ইফেক্ট আছে। তো আমাদের স্টকের কোনো এখানে দরকার নেই, বিকজ এটা তো ডিরেক্টলি একটা ফ্রেম। আপনি যদি আপনার কন্ট্রোল যদি উঠানামা করেন, মাউসের যে স্ক্রল বারটা আছে উঠানামা করলে দেন এটা বাড়বে কমবে, ছোটো হবে বড়ো হবে। সো এখানে পাশে আমরা নাম দেখতে পাচ্ছি, নাম দিতে পারবো। সো এইটা আমরা যেটা এখন বর্তমানে ডিজাইন করবো এটার নাম হচ্ছে হলো হোম পেজ, ঠিক আছে? তো এটা হবে হলো হোম পেজ, জাস্ট একটা হোম পেজ। অ্যান্ড ডাবল ক্লিক করলে এই হোম পেজের নামটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আর উপরে ডাবল ক্লিক করলে আপনি আপনার প্রজেক্টের নামটা চেঞ্জ করে দিবেন। সো আমি প্রজেক্টের নাম মানে করে দিছি আর কি অলরেডি, যেটা আপনারা চান। আমি অলরেডি যেহেতু দেখাই দিচ্ছি জন্য এভাবে একটা নাম দিচ্ছি, যাতে আমি পরে টের পাই আর কি। ওকে, সো এইখানে আসার পরে আমরা আমাদের ডিজাইনটা একটু দেখে আসি, যেটা আমরা এখানে এবার বানাইতে যাচ্ছি। ডিজাইনটা হচ্ছে হলো এইটা, এই যে ডিজাইনটা হচ্ছে এইটা। অ্যান্ড এখানে একটা ইমেজ আছে এবং এখানে কিছু টেক্সট আছে আর একটা বাটন আছে। আচ্ছা, আমরা ওইটা তো করতে হবে, আমরা যাবো হলো হেডারটা বানাবো প্রথম ভিডিওতে। সে হেডারে যদি একটা হাইড দেখেন তাহলে এখানে দেখা যেতেছে এবং কিছু লেখা আছে, আর এখানে আমাদের লোগোটা আছে। আরেকটা বিষয় হচ্ছে হলো যে আসলে এইটা কিন্তু এই যে ওয়েবসাইটটা, এটা কিন্তু আমি অলরেডি বিল্ড আপ করে ফেলছি। বিকজ আপনারা যদি আমার কোর্স দেখেন, আমি ইউডিউমিতে যে কোর্সটা দিছি, ওই কোর্সে মোটামুটি এই ওয়েবসাইটটা বিল্ড আপ করা দেখাইছি। তো যদি কেউ কিনতে চান কিনতে পারেন, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। ওকে, সো আমরা প্রথমে এখানে আমি আমার লোগোটার আগে ডাউনলোড করে ফেলি এখান থেকে। আর এখানে কিছু লেখা আছে, তো আমি লোগোটাকে ডাউনলোড করে নিচ্ছি যেহেতু, তাহলে এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এটাকে ছেড়ে দিই। বাট লোগোটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে সাথে সাথে দেখেন ওইটাকে অটোমেটিক্যালি নিয়ে নিচ্ছে, বিকজ আমরা এখানে সিলেক্ট করছিলাম হলো ফ্রেম, যার কারণে এটা এরকমভাবে আসছে। সো তাহলে একটা কাজ করি, তাহলে আমরা কন্ট্রোল জেড দিয়ে এটা ঠিক করে ফেলি। আর এখানে আমরা ডিরেক্টলি একটা রেক্ট্যাঙ্গুলার নিয়ে নিই। ওকে, সো আমাদের ইমেজটা প্রথমে আমাদের নিয়ে আসতে হবে। সো আমি ইমেজটার পাশে এখানে সাইডে নিয়ে আসলাম। অ্যান্ড এইখানে আমাদের আরেকটা কাজ করতে হবে, একটা রেক্ট্যাঙ্গুলার নিতে হবে। সো আমি রেক্ট্যাঙ্গুলার আপাতত ছোটো করে নিলাম, দেন আমি এখানে বসাই দিতেছি। অ্যান্ড এটাকে জাস্ট আপনারা যেটা করতে পারেন, এখানে কে প্রেস করতে পারেন। কে প্রেস করলে যে এখানে কে আছে, কে দিলে আপনি সিলেক্ট হয়ে যাবে, স্কেলে চলে আসবে। দেন আমরা এভাবে করতে পারবো। আর কে দিলে আবার সমস্যাটা হলো এইভাবে চলে আসতেছে, রাইট? সো আমরা একটা কাজ করতে পারি, এখানে ক্লিক করে আমরা এখানে দেখেন হাইট আছে, হাইট আপনার ডিরেক্টলি কমাই দিতে পারবেন। ধরেন আমার হাইট দরকার 200 আমার মনে হয় বেশি হয়ে যায়, 150 দিই তো। আচ্ছা, 150-এর জায়গায় 1500 দিয়ে দিছি, যার কারণে এরকম হয়ে গেছে। আচ্ছা, 150 ঠিক আছে, অথবা আমরা এখানে একটু কমাইতে পারি, মানে যতটুকু আপনার প্রয়োজন না এখানে ঠিক ততটুকুই দিন, বেশি দিয়ে আমরা কি করব, কোনো দরকারই নেই। এখানে 100 পিক্সেলই আপাতত দিতেছি, 110। আচ্ছা, 110 কীরকম লাগে এই যেখানে প্রিভিউ দেখা যাবে, বড় পেজ করে নিলাম। আর এখানে লোগোটারে জাস্ট এখানে আমি টান দিয়ে নিয়ে এসে বসাই দিলাম। অ্যান্ড এখানে যদি আমি এখন স্কেল বাড়াই তাহলে এটা স্কেল হবে, স্কেল অনুযায়ী বাড়বে। আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে এইভাবে যদি আমরা ডিজাইন করি না, একটা সময় দেখা গেল যে ঠিকই হবে না, অ্যালাইনমেন্টগুলো ঠিকভাবে হবে না। সো আমরা একটা ছোট্ট একটা কাজ করবো, সেটা হচ্ছে হলো এই যে হোম পেজ আছে না, জাস্ট ক্লিক করে এখানে একটা অপশন থাকতে পারে, এখানে লেয়ার অপশন আছে, যে লেয়ার। ওকে, সেখানে গ্রিড অপশন আছে, গ্রিডে ক্লিক করবেন। গ্রিডে ক্লিক করলে এরকম হিজিবিজি দেখতে পারবেন, বাট চিন্তার কোনো কারণ নেই। জাস্ট ক্লিক করেন আপনি গ্রিডের উপরে, ডাবল ক্লিক করেন, যে এখানে বক্সের উপরে ডাবল ক্লিক করলে এখানে গ্রিডের এখানে অপশন আছে কলাম র। সেখানে যেটা করবেন, কলাম সিলেক্ট করবেন। র করতে চাইলে র করতে পারেন, বাট আমাদের কিন্তু রর দরকার নেই, কলাম সিলেক্ট করলাম। আর নর্মালি আমরা যারা ওয়েবে কাজ করতেছি জানেন 12টা পর্যন্ত আমরা গিট ধরে নিই, বুটস্ট্র্যাপে 12টা গিট ওরকমভাবে করি। আর এখানে গাটার আছে কিছু কমাইতে পারেন, আর কালারটা কমাইতে পারেন, কতটুকু যাচ্ছেন সেটা।
সো আমি আপাতত কালার 10% আছে, আমি এটারে আরও কমাবো, আমি এটারে আরও ধরেন যে আপাতত 1%-এ নিয়ে গেছি। অ্যান্ড আমি এটাকে ব্ল্যাকের মধ্যে একটা কোনো কালার দিব, তাহলে আমার দেখতে মনে হয় সুবিধা হবে। অথবা রেডি আছে, রেডি থাক, এখানে 2% আছে, 2% ঠিক আছে। ওকে, অলরাইট। সো এখানে আমাদের 2% হয়ে গেল, আর এখানে এরকম একটা কিছু দেখতে পাচ্ছি। সো আমরা যদি এখন এই লোগোটার উপরে ক্লিক করি, লোগোটা এখন কিন্তু স্কেলে আছে। সো ভি প্রেস করলে সিলেক্টে চলে আসবে। সো এটাতে আমরা এখন একটু মিডিলে নিয়ে আসবো। এইটা ধরেন এই জায়গাটাতে নিয়ে আসলাম, এই যে প্রথমে এটার পর থেকে দিলাম, তাহলে এই পেজ থেকে শুরু হবে। তারপরে আমি নিচে ক্লিক করে আবার টেক্সটে ক্লিক করার পরে টেক্সটে গেলাম, ঠিক আছে। সো টেক্সটে ক্লিক করার পরে আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে আমাদের বাটন লাগবে হোম, আর কি বাটন লাগবে দেখি, এখানে লাগবে ব্লক। আচ্ছা, একটা আগে তৈরি করি, করার পরে বাকিগুলো তৈরি করা যাবে। সো এটাতে ক্লিক করলাম। তারপরে আমরা এখান থেকে কত ফন্ট চাইছি সেটা করতে পারবো। এখানে আপাতত 15 দিয়ে দিলাম। আর এখানে আমি যে ফন্টটা ইউজ করব, এটা রোবটে আছে, রোবটই থাক, অথবা আমি একটা কাজ করতে পারি, ওপেন সেন্স ইউজ করতে পারি। ওপেন সেন্সের মধ্যে আমরা বোল্ড দিলে খুব বেশি একটা ভালো লাগবে না, মেনুর মধ্যে সেমি বোল্ড দিয়ে দেখি কেমন লাগে। আর এটাকে আরও একটু বাড়াইতে হবে, সেটা ধরেন এত লাগে না, 20 পিক্সেল থাকলো, আচ্ছা 19 থাক। তারপরে আমরা এটাকে মিডিলে নিয়ে আসবো। সেইখানে অ্যালাইনমেন্টটা ইউজ করলে বোঝা যাবে, দেখেন এইখানে দেখেন একবারে ডিরেক্টলি মিডিলে চলে আসছে। বাট যদি আমরা একটা কাজ করতাম, এগুলোর মধ্যে ধরেন এইটা এবং এইটার মধ্যে যদি আমি মিডিলে নিয়ে আসি, ও আচ্ছা, এটা তো অনেক বড় একটা মনে হয়। আচ্ছা, ট্রাই করে দেখি তো। মিডিলে নিয়ে আসলাম, বাট এইটা টোটালি মিডিলে চলে আসলো। আমি মোটেও এটারে চাইতেছি না, কিন্তু সমস্যা নেই, তারপর আমাদের কাজটা অনেকটা ইজি হয়ে গেছে। আমি এটারে যেটা করব, এখন একটা কাজ করতে পারি, আচ্ছা ফ্রেম করে নিই, ঠিক আছে, এটারে ফ্রেম করে নিলাম, তাহলে এখান থেকে এটা শুরু হইতেছে। আচ্ছা, ফ্রেম করার জন্য আপনি প্রেস করবেন হলো শিফট এ দিলে আপনি কি বলে ফ্রেম করতে পারবেন। আচ্ছা, যাই হোক, এখানে একটা অ্যারো দেখতে পাচ্ছেন, অ্যারোর মধ্যে যদি আপনি ক্লিক করেন, তাহলে এখানে কিন্তু আরেকটা কিছু আমরা দেখতে পাইতেছি। এখন এটাকে আপনি ডুপ্লিকেট করতে পারবেন দুইভাবে। একটা হচ্ছে হলো কন্ট্রোল দিয়ে ডি দিতে পারেন, জায়গা মতো ডুপ্লিকেট হয়ে গেছে, নির্দিষ্ট জায়গা পর এভাবে আমরা ডুপ্লিকেট করতে পারি। পাশাপাশি দেখেন এটা কিন্তু ডিরেক্টলি এই যে এদিকেও কিন্তু একটা বাড়তেছে। সো আমরা এটা মোটেও চাইতেছি না ফ্রেমের মধ্যে। তো আমরা একটা কাজ করতে পারি, এখানে অল্টার দিয়ে আমরা জাস্ট এটাকে টান দিয়ে নিয়ে আসতে পারি। আচ্ছা, যদি ওটা ফ্রেমের মধ্যে আসে, যার কারণে এটা বোঝা যাইতেছে না, তো আমরা এভাবে কন্ট্রোল জেড দিই এটাকে ফ্রেমে রাখার দরকার নেই, এটাকে আনগ্রুপ করে ফেলি, তাহলে আমরা ডিরেক্ট আচ্ছা আনগ্রুপ করলে আবার ওটা চলে গেছে। সো কন্ট্রোল জেড দিলে আপনার এটা ঠিক হয়ে যাবে। আর আপনি যদি আবারও কন্ট্রোল জেড দিতেই থাকেন, দেখবেন যে পূর্বে আপনার যেরকম ছিল না, ঠিক সেরকম একটা জায়গাতে চলে যাবে। এই দেখেন, ঠিক যেরকম ছিল পূর্বেতে সেরকম জায়গাতে আমাদের চলে আসছে। সো এখন দেখেন এটা কিন্তু একটা মিডিলে চলে আসছে। অ্যান্ড এখন যদি আমরা অল্টারে যদি প্রেস করি, মানে অল্টার প্রেস করে যদি হোল্ড করে ধরে রাখি, তারপরে দেখেন এটা আমি যতদূর পর্যন্ত আমি চাইতেছি ঠিক ততদূর পর্যন্ত আমি এটারে নিয়ে কিন্তু ডিরেক্টলি যেতে পারতেছি। সব ধরেন আমি 39 পর্যন্ত দিলাম, 39 কি ঠিক আছে? আচ্ছা, বারবার অল্টার প্রেস করলে বারবার অল্টারের মতো কাজ করবে, ঠিক আছে। সো শিফট প্রেস করে ধরার দরকার নেই, জাস্ট এরকম করে রাখেন, তাহলে এরকম আসবে। আর তারপরে এখন আসবে হলো কন্ট্রোল ডি প্রেস করে দেখি। কন্ট্রোল ডি প্রেস করলে ডুপ্লিকেট হবে আসলে, কিন্তু যদি আপনি ফ্রেমের মধ্যে করেন সেক্ষেত্রে অটোমেটিক্যালি নির্দিষ্ট জায়গা পর্যন্ত যাবে। সো আমার রিকমেন্ডেশন, এখানে আপনি অল্টার প্রেস করেন, তারপরে টান দিলে টের পাওয়া যেতেছে 29 আসছে, 29 আসছে, তারপরে যান 29 আসছে, সবগুলাতে 29 পর্যন্ত আসছে, তারপরে কত 29, এই পরেরটা 29 আসছে। 29 একটা কাজ অনেকভাবে করা যায় না, অনেকভাবে করা যায়। সো আপনার যেভাবে মন চায় আপনি সেভাবে করেন। এটা হচ্ছে হলো ব্লগ, আপনার কাছে যেটা ইজি মনে হয় আর কি সেটাই করেন। তো এখানে ব্লগে যাওয়ার পরে ওকে, অলরাইট। সো এখানে আরেকটা হোম মনে হয় আসেই। আচ্ছা, একটা কাজ করি, আমরা কন্ট্রোল জেড দিয়ে আন্ডু করে নিই। কন্ট্রোল জেড দিলে এইভাবে আন্ডু হতেই থাকবে, এভাবে আপনি আন্ডু করতে পারবেন। ওকে, সো এখন অলরাইট, সো একটা মনে হয় ভুল করে ফেলছি, সেটা হচ্ছে হলো যে এইখানে আমাদেরকে ডিরেক্টলি সিলেক্ট করতে হবে। আচ্ছা, এটা লক করার কারণে মনে ভুল হচ্ছে। আচ্ছা, যাই হোক, আমরা এটা ডিলিট করে দিই। অ্যান্ড এখানকার লেয়ারটা খুঁজে বের করি। এটা হচ্ছে হলো হোম, তারপরেরটা এটা, তারপরেরটা যদি এটা, তারপরে এটা, তারপরে এটা। আচ্ছা, এটা আমাদেরকে এডিট করতে হবে। সো এটা আমাদের এডিট করে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে হলো, এটা হচ্ছে হলো ব্লক, জাস্ট ব্লক লিখে দিই। তারপরেরটা হচ্ছে হলো, আচ্ছা তারপরটা কি, তারপরটা চলো অ্যাবাউট, তারপর টিম। আচ্ছা, অ্যাবাউট হবে এখানে, তারপরটা হবে হলো টিম, ঠিক আছে। তো এটা হবে হলো টিম, তারপরেরটা হবে সার্ভিস, তারপরটা হচ্ছে কন্ট্যাক্ট। সো এখানে হোমে যাই, তারপরটা হচ্ছে হলো সার্ভিস, আর তারপরটা হচ্ছে হলো কন্ট্যাক্ট। ওকে, রাইট। সো এইগুলো কন্ট্যাক্ট, ওকে। সো এগুলো আমরা পেয়ে গেছি, অ্যান্ড এটা ঠিক আছে।
এখন আমি চেয়েছি সবগুলোর একটা নির্দিষ্ট জায়গাতে নিয়ে যেতে, নির্দিষ্ট বলতে একটা গ্রুপ করে ফেলবো সবগুলোরে, 1 2 3, এই যে অল্টার প্রেস করে মাউসের লেফট বাটন ক্লিক করলেই হবে আর কি। দেন আপনি কন্ট্রোল জি দিলে এগুলো সব একটা গ্রুপ হয়ে যাবে। অথবা আপনি যদি, আচ্ছা আমরা একটা কাজ করি, ফ্রেমের মধ্যে করে দেখি। তো ফ্রেমের মধ্যে করলে সুবিধাটা হচ্ছে দেখেন এগুলো পাশাপাশি আপনি কতটুকু করে আবার সরাইতে চাইতেছেন এটা সরাইতে পারবেন খুব ইজিলি। হ্যাঁ, আমি আপাতত এরকম রাখলাম, ধরেন আবার ধরেন এর আমি ফিল কালার চেঞ্জ করবো, অন্য কিছু করবো, সেক্ষেত্রে খুব ইজিলি আমি এটা চেঞ্জ করতে পারবো। আবার ধরেন পরবর্তীতে আমি যদি এইভাবে করতে চাই না, এভাবে করতে পারবো। এই ফ্রেমের হচ্ছে হলো এইটা হচ্ছে সুবিধা, একটা বড় সুবিধা। দেখেন আমি চারিদিক থেকে চাইলে প্যাডিংও নিতে পারতেছি, আমার কতটুকু প্যাডিং এখানে দরকার না দরকার। সো এই বিষয়গুলো আমরা এখানে করতে পারবো। এখান থেকে আমরা অ্যালাইনমেন্ট ঠিক করে দিতে পারবো, কোন দিকে কতটুকু কী করবে না করবে, এই বিষয়গুলো এখান থেকে করতে পারবো। আচ্ছা যাই হোক, আমাদের অটো লেআউট এখানে আসছে, ঠিক হয়ে আছে। তো আমরা এটাকে জাস্ট একটু টান দিয়ে নিয়ে আসি, কারণ আমি চাইতেছি লোগোটা যেরকমভাবে আসে না, লোগোর মতো করে যাতে এটাও যাতে শো করে। সো আমরা একটা কাজ করি, এই রেক্ট্যাঙ্গুলারটা কিসের, এই রেক্ট্যাঙ্গুলারটা এটা, তাহলে এই তিনটা হচ্ছে এটা। সো এই তিনটারে আমরা আপাতত মিডলে নিয়ে আসি। দেখেন এখানে মিডলে দিলাম, তখন তিনটাই মিডলে চলে আসছে। সো এখানে যেহেতু লোগোটা এখান থেকে শুরু করছি, যে ধরেন এতটুক থেকে শুরু করলাম, এটাকে আমি এখান থেকে শুরু করছি, তাহলে আমার দুইটা জিনিসই সেম টু সেম হয়ে গেল। আর একটা বিষয় হচ্ছে এর যে ব্যাকগ্রাউন্ডের কালারটা এই রেক্ট্যাঙ্গুলার, এটা হচ্ছে হোয়াইট। সো আমি এটাকে জাস্ট হোয়াইট করে দিচ্ছি, দেন আমি কিন্তু এরকম একটা হোয়াইট কালারের এখানে পেয়ে গেলাম। সো দেখতেও মোটামুটি ঠিক আছে। আর এখানে আমার মনে হয় সবগুলোর আপার কেস করলে সুবিধা হয়তো। জাস্ট ক্লিক করি, আর এখানে দেখেন অপশন থাকার কথা, এখান থেকে মিডলে নিয়ে আসা যাবে, আর এখান থেকে আপনি করতে পারবেন। ওকে, সো এগুলো যদি আপনি বড় করতে চান, জাস্ট এই অ্যারোটাতে ক্লিক করেন, তারপরে দেখেন অ্যালাইনমেন্ট আছে, ডেকোরেশন আছে, আর প্যারাগ্রাফ স্পেসিং, স্টাইল, আর এখানে লেটার কেস আপনি কী চাচ্ছেন। আপনি যদি একবারে বড় চান সেক্ষেত্রে বড় হবে, এখানে যদি আপনি ছোটো চান ছোটো পাবেন, আপনি যদি নর্মালি যেটা এখন আছে সেটা রাখতে চাইলেও আপনি সেটা রাখতে পারবেন। এটা টোটালি ডিপেন্ড করতেছে হলো আপনার উপর। অ্যান্ড আপনি যদি এটাকে লাইট করতে চান, এটা আপনি লাইটও করতে পারবেন। আমি জানি এটা কি দিচ্ছি, মনে হয় নর্মালি কোনো একটা মানে ফন্ট দিছি আর কি। সো এইটা আপনি এখানে এভাবে দিতে পারবেন। সো আমি আপাতত এটা চেঞ্জ করতেছি না, সেমি বোল্ডটি আমার কাছে ভালো লাগতেছে। তো আপনি যদি চান সেক্ষেত্রে এটা আপনি চেঞ্জ করতে পারবেন, খুব সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা আরেকটা কাজ করবো, ছোট্ট একটা কাজ। সেটা হচ্ছে এখানে ফ্রেমের এই নামটাকে আমরা চেঞ্জ করে দিব হলো ন্যাপ, যাতে করে একটা মানুষ বুঝতে পারে। আর এটা হচ্ছে হলো লোগো। সো আমি এটাতে লোগো দিলাম, আর এই তিনটাকে আমি বলবো হলো হেডার। সো অল্টার দিয়ে তিনটারে ধরলাম, তারপরে কন্ট্রোল জি দিলাম, গ্রুপ করে ফেললাম তাহলে তিনটারে, এবং এটার নাম হবে হলো হেডার, ঠিক আছে। তো হেডার, ঠিক আছে, তাহলে এটা একটা আমার হেডার হয়ে গেল। তাহলে এইটা আমি নেক্সট টাইম যদি আমার দরকার পড়ে আমি সেটাকে ডিরেক্টলি এটাকে ইউজ করতে পারবো। সো নেক্সট টাইম আমার আর টেনশন করতে হচ্ছে না এটা ব্যাপারে। আর রেক্ট্যাঙ্গুলার আর মনে হয় ফ্রেমের ব্যাপারটা বুঝতে পারছেন। রেক্ট্যাঙ্গুলার একটা ফিক্সড জিনিস, যেটাকে আমরা অ্যালাইনমেন্ট করার জন্য আমাদের নিজেরই করতে হবে। আর ফ্রেমের ব্যাপারটা একটু ডিফারেন্ট। সো মানে রেসপন্সিভ করার জন্য চেষ্টা করবেন ফ্রেমেই ইউজ করার জন্য, না পারলে রেক্ট্যাঙ্গুলার ইউজ করবেন।